নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে WB ই পেনশন পোর্টালে কিভাবে হেড অফ দ্য ইনস্টিটিউশন চার্জ হ্যান্ডওভার এবং টেক ওভার করবেন সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে এই প্রসিডিওরটা সম্পন্ন করতে হবে। তা প্রথমে যেটা করতে হবে, wbepension.gov.in এই ওয়েবসাইটে আমরা যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা দেখুন বাঁদিকে স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেন্ট লগইন এবং আদার দ্যান অ্যাপ্লিকেন্ট লগইন। আমরা আদার দ্যান অ্যাপ্লিকেন্ট লগইনে ক্লিক করব। আদার দ্যান অ্যাপ্লিকেন্ট লগইনে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন, এখানে যেখানে লগইন আইডি অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের লগইন আইডি, তার পাসওয়ার্ড এবং সবশেষে ক্যাপচা দিয়ে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা হোম স্ক্রিন বা হোম পেজটা দেখতে পারবেন ওয়েবসাইটে, এবং সেখানে দেখুন ওপরে হোম ফর্মস, ইউজার ম্যানেজমেন্ট, নোটিশ, অ্যাকনোলেজমেন্ট ইত্যাদি অপশানগুলো আছে। এবং আমরা যেটাতে ক্লিক করব সেটা হচ্ছে ডান দিকে মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব বা মাই অ্যাকাউন্ট অপশানে মাই অ্যাকাউন্ট মেনুতে ক্লিক করব। মাই অ্যাকাউন্ট মেনুতে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা উইন্ডো খুলবে যেখানে লেখা থাকবে রিসেট পাসওয়ার্ড, প্রোফাইল আপডেট, রিকোয়েস্ট অফ চার্জ হ্যান্ডওভার অ্যান্ড টেক ওভার, অ্যাকসেপ্টেন্স অফ চার্জ হ্যান্ডওভার অ্যান্ড টেক ওভার, অফিস ডিটেলস। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রিকোয়েস্ট অফ চার্জ হ্যান্ডওভার অ্যান্ড টেক ওভার। আমরা এই রিকোয়েস্ট অফ চার্জ হ্যান্ডওভার অ্যান্ড টেক ওভারে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। যাই হোক, আমরা এখানে ক্লিক করেছি এবং সেটা হাইলাইট হয়ে গেছে, ডিপ ব্লু কালার দিয়ে হাইলাইটেড আছে রিকোয়েস্ট অফ চার্জ হ্যান্ডওভার অ্যান্ড টেক ওভার। এবং দেখুন রিকোয়েস্ট করার সাথে সাথে এরকম একটা পেজ খুলবে যেখানে প্রথম পয়েন্টে লেখা আছে নেম অফ দ্য অফিসিয়াল টু বি রিলিভড, অর্থাৎ যিনি চার্জটা ছেড়ে দিচ্ছেন তার নাম থাকবে এখানে, মোবাইল নাম্বার, তার ইমেল আইডি ইত্যাদি থাকবে। এবং তারপরে থাকবে রিজন অফ চার্জ হ্যান্ডওভার, তিনি যিনি দায়িত্বে ছিলেন তিনি কেন দায়িত্ব ছাড়ছেন সেই কারণটা এখানে তো আপনাকে বসাতে হবে। এখানে যদিও সিলেক্ট বাটনের ড্রপডাউন অ্যারোর যেটা আছে সেখানে ক্লিক করলেই আপনি বেশ কিছু কারণ দেখতে পাবেন, সেগুলো আমরা পরের স্ক্রিনে যাব। তারপরে তার আগে বলে রাখি, এই রিজন অফ চার্জ হ্যান্ডওভার আপনি সিলেক্ট করার পরে সেই নির্দিষ্ট অর্ডার নাম্বারটা দিতে হবে যে অর্ডারের রেসপেক্টে হেড অফ দ্য ইনস্টিটিউশন তার চার্জ ছেড়ে দিচ্ছেন, এবং সেই অর্ডারের ডেট এবং উইথ এফেক্ট ফ্রম, অর্থাৎ কবে থেকে তিনি চার্জটা হ্যান্ডওভার করছেন অন্যকে, সেই ডেটটা এখানে লেখা থাকবে, লিখতে হবে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য অফিসিয়াল রিলিভিং, অর্থাৎ যে ব্যক্তি প্রেজেন্ট হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিআইসি যিনি চার্জ হ্যান্ডওভার করছেন, কাকে করছেন তার নামটা এখানে লিখতে হবে, নেম অফ দ্য অফিসিয়াল রিলিভিং, সেই ব্যক্তির মোবাইল নাম্বার এবং তার ইমেল আইডি। এবং তারপরে দেখুন এখানে লেখা আছে রিকোয়েস্ট উইল বি সেন্ড টু, এখানে রিকোয়েস্টটা কিন্তু সেন্ড করা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে বা ডিআই অফ স্কুলসকে সেন্ড করা হচ্ছে, তার নাম এখানে লেখা থাকবে এবং সেই ডিআই অফিসার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের আপনার মোবাইল নাম্বার থাকবে এবং তার ইমেল আইডি দেওয়া থাকবে। আমরা তারপরে সেভ করে বেরিয়ে আসবো। কিন্তু তার আগে আমরা দেখে নেব যে রিজনগুলো কী কী আছে, চার্জ হ্যান্ডওভার এবং টেক ওভার করার রিজনগুলো দেখব। দেখুন এখানে রিজনগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে ট্রান্সফার, লিভ, সুপার অ্যানুয়েশন, আদার, অর্থাৎ প্রেজেন্ট যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিআইসি আছে তিনি যদি ট্রান্সফার নিয়ে চলে যান সেইটা একটা কারণ হতে পারে, সেই ক্ষেত্রে ট্রান্সফারের অর্ডার নাম্বারটা বসাতে হবে এবং অর্ডারের ডেট বসাতে হবে। যদি তিনি ছুটি নিয়ে থাকেন, ছুটি নিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এমসি রেজলিউশন বসাতে হবে। সুপার অ্যানিমেশন হলে ইপিপিও বা পিপিও যেটাই জেনারেট হোক না কেন তার পিপিও নাম্বার বসাতে হবে, ডেট বসাতে হবে। এবং আদারে যদি আপনি ক্লিক করেন তাহলে আদার কী কারণে তিনি ছাড়ছেন সেটার জন্য একটা বক্স চলে আসবে অটোমেটিক এখানে, সেই বক্সের মধ্যে আপনাকে কারণটা টাইপ করে দিতে হবে। সবশেষে আপনি সমস্ত ফিল্ডগুলো আপনি পূরণ করে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এইটা কিন্তু ডিআই এন্ডে চলে যাবে। ডিআই এটাকে অ্যাপ্রুভ করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে অ্যাকসেপ্টেন্স অফ চার্জ হ্যান্ডওভার অ্যান্ড টেক ওভার এই বাটনে, এই অপশানে ক্লিক করতে হবে। এটা মাথায় রাখবেন যে ডিআই অ্যাপ্রুভ করার পরে কিন্তু এই অ্যাকসেপ্টেন্স অফ চার্জ হ্যান্ডওভার অ্যান্ড টেক ওভারে ক্লিক করলে আপনি এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাপ্রুভালের ব্যাপারটা থাকবে, যে ডিআই যে অ্যাপ্রুভ করলো নতুন যে টিচার বা নতুন যে হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি চার্জ নিচ্ছেন তার নামটা কিন্তু এখানে দেখা যাবে। এবং এখানে লেখা আছে দেখুন সিরিয়াল নাম্বার দিয়ে থাকবে, নেম অফ দ্য অফিসার,
ইউজার আইডি, ডেজিগনেশন, রিকোয়েস্ট ডেট, ডাউনলোড পিডিএফ ফাইল, অ্যাকশন। তাহলে আপনি এখান থেকে চার্জ হ্যান্ডওভার অ্যান্ড টেক ওভার ব্যাপারটা পুরোটা কমপ্লিট করতে পারবেন। নেক্সট যেটা করতে হবে, আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে। যতদিন না চার্জ হ্যান্ডওভার অ্যাকসেপ্ট হয়েছে ডিআইএন থেকে, ততদিন কিন্তু ডাব্লিউবি ই পেনশনের ওয়েবসাইটে বাই ডিফল্ট পুরনো যিনি হেডমাস্টার ছিলেন বা হেডমিস্ট্রেস ছিলেন তার নামটা কিন্তু এখানে লেখা থাকবে। কিন্তু আপনাকে যেহেতু চার্জ টেক ওভার করে নিচ্ছেন নতুন একজন হেড অফ দ্য নতুন একজন টিচার বা হেড অফ দ্য ইনস্টিটিউশন নতুন একজন হচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে তার নাম দিয়ে প্রোফাইলটাকে আপডেট করতে হবে। তাহলে আমরা প্রোফাইল আপডেটে ক্লিক করব। প্রোফাইল আপডেটে ক্লিক করার সাথে সাথে তার নতুন যে টিচার তার নাম এখানে দিতে হবে, তার ডেট অফ বার্থ দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং সবশেষে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। আপনি নামটা দেওয়া মাত্রই একদম ওপরে লেখা থাকবে ওয়েলকাম XYZ, নতুন যিনি চার্জ নিলেন তার নামটা কিন্তু এখানে স্ক্রিনে লেখা থাকবে। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। হোপফুলি এটা আপনাদের বোঝাতে পেরেছি। কোনো প্রবলেম থাকলে আমাদের মেসেজ করতে পারেন বা ইমেল করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য। আপনাদের যদি মনে হয় পিডিএফ ফাইলটা প্রয়োজন, তাহলে ওই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।